আসসালামু আলাইকুম। দর্শক, আজকে ভিন্ন একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। সেটা হলো, আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন যে মাগুরাতে আসিয়া নামে একটা শিশু ধর্ষণ হয়েছে, যার বয়স মাত্র 8 বছর। তো আজকে বিকালের দিকে বা দুপুরের দিকে মারা গেছে সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ফার্স্ট অফ অল সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করবেন। এখন এখানে আমাদের দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, সদ্য আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই জীবন দিছে, এই দেশ তো উপহার দেওয়ার জন্য তারা জীবন দেয় না। তারা আমাদেরকে একটা এরকম একটা দেশ উপহার দিতে চাইছিল, সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল একটা দেশ উপহার দিতে চাইছিল, কিন্তু সেই দেশ বিশৃঙ্খল হয়ে গেছে। 8 বছরের শিশু, ভাই ভাবা যায়? 8 বছরের শিশু ভাই, কি বোঝে ও পৃথিবীর? ওরকম ভাবে কিন্তু কিছুই বোঝে না। তার সাথে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। তো এটার বিচার নিয়েও বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন মতামত শোনা যায়। একজন বলল যে তাকে প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আবার সময় টিভির একটা সংবাদে দেখলাম যে 1 সপ্তাহের মধ্যে তারা ধর্ষককে খুঁজে বের করবে। জানি না কতদিন লাগবে, কি হবে। তো আমি গভর্নমেন্টকে একটা অনুরোধ করতে চাই, যত দ্রুত সম্ভব এটার একটা ব্যবস্থা নিতে হবে। ধর্ষককে ধরতে হবে, ব্যবস্থা নিতে হবে বলতে ধর্ষককে ধরে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ এই কাজ না করতে পারে। এটা তো জিনা, তো ইসলামে একটা আছে যে জিনা করে তাকে মাজা সমান বা বুক সমান মাটিতে গাইরে এরপরে তাকে পাথর নিক্ষেপ করে মারার নিয়ম। মাটিতে পুঁততে হবে, হয়তো কোমর পর্যন্ত, না হয় বুক পর্যন্ত। সঠিক যে কোন পর্যন্ত মাটিতে পুঁততে হবে আমি এই মুহূর্তে আমার মন নাই। এরপরে মাথায় পাথর নিক্ষেপ করে তাকে মারতে হবে। তো গভর্নমেন্টকে একটা জিনিস আমি অনুরোধ করবো যে এই কাজটা করে দেখান। বাকি জীবনে কেউ এইসব কাজ করার সাহস পাবে না, বাকি জীবনে পাবে না। তো আর তারপরে একটা কথা কি, আমি বাংলাদেশের যে বর্তমান যে প্রশাসন আছে তাদেরকে তারা একটা ক্রেডিট প্রাপ্ত, একটা ধন্যবাদ তারা প্রাপ্ত। আগের মতো তাদের একটুকু আচরণ নাই, এখন অনেকটাই সাজানো গোছানো, অনেকটাই সুশৃঙ্খল। তাদের যে ডিউটি বা ডিউটির প্রতি যে দায়বদ্ধতা, এগুলো আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি ইনশাল্লাহ আগামীতে আরও ভালো হবে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা অনুরোধ করি, প্লিজ স্যার, আপনারা যত দ্রুত সম্ভব এটার একটা ব্যবস্থা করেন। আর সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে একটা অনুরোধ করি, যদি কেউ কোনো প্রকার কোনো সূত্র পেয়ে থাকেন ওই ধর্ষকের, অবশ্যই আপনার নিকটস্থ থানা বা 999 কল করে পুলিশ সে জানাইতে হবে, জানাবেন। আজকে ধরেন
আজকে একটা আসিয়া হয়েছে, কালকে 10টা আসিয়া ধর্ষণ হবে, কি করবেন তখন যদি অপরাধীকে ধরে না দেন? আজকে আসিয়া হয়েছে একজনের মেয়ে একজনের বোন, কালকে আপনার মেয়ে হবে, আপনার বোন হবে, আর একজনেরটা হবে। এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দিই, তাহলে এরা তো অপরাধ করেই চলবে। আর বিগত দিনে পুলিশ প্রশাসনের বাইরে যারা যে কাজ করছেন, এর মধ্যে তাদেরও দায় আছে ভাই। আপনারা যদি তখন টাকার দিকে না তাকায় যদি অপরাধীকে সঠিক শাস্তি দিতেন, তাহলে আজকে হতো না। তো আপনাদেরও দোষ ওরকম নাই, কারণ সরকার থেকে উপর মহল থেকে ফোন আসতো, তো আপনাদের আসামি ছেড়ে দিতে হতো, তার থেকে মাঝখান থেকে আপনারা কিছু টাকা নিতেন। বাট এখন আমি আশা করি, এখন এই বিশ্বাসটা আমি রাখতে পারি যে আপনারা এখন ওরকমটা করবেন না। তো এই জন্যে সবাইকে অনুরোধ করছি, সাধারণ মানুষ, প্রশাসন বা আরও আদার্স যারা আছে, সবাইকে একটা অনুরোধ করি, প্লিজ আপনারা যদি সাধারণ মানুষ হালকা একটু নিউজ বা আভাস পাইলেই অবশ্যই আপনার নিকটস্থ থানা অবশ্যই অথবা 999-এ কল করে জানাবেন ওই ধর্ষকের অবস্থান, লোকেশন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলি, স্যার যত দ্রুত সম্ভব এটার একটা হস্তক্ষেপ করেন। এ যত সময় পাবে তত আত্মগোপন করার রাস্তা বের করবে, যত সময় পাবে তত আত্মগোপন করার রাস্তা বের করবে। তো আমি মনে করি সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি করা হোক এবং ধর্ষককে ধরে তাকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হোক, যেন সবাই একটা পায়, ভাবে দ্বিতীয়বার। আর মেয়ের বাবা যারা আছেন তাদেরকে বলবো, দেখেন 8 বছরের একটা বাচ্চা, সেও কিন্তু রেহাই পায় নাই। আপনাদের যাদের 15 বছরের, 16 বছরের, 18 বছরের মেয়ে আছে, তারা যে রক্ষা পাবে তার গ্যারান্টি কি ভাই? হর হামেশাই রাস্তায় বেরোলে দেখা যায় কি বাজেভাবে মেয়েরা তাদের উপস্থাপন করে ভাই, প্রদর্শন করে। তাদের কারণে আজকে বাচ্চা শিশুর এই অবস্থা। তো যাই হোক, মা বোনেদের বলি, প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, প্লিজ আপনারা নিজেদের ইজ্জত নিজেরা রক্ষা করতে শিখেন। আবারও একটা কথা বলি, আবু সাইদ, মুগ্ধ, এরা যে আত্মত্যাগ করছে এই বাংলাদেশ উপহার দেওয়ার জন্য না, তারা একটা সোনার বাংলা করতে চাইছিল। হয়তোবা তারা আত্মত্যাগ তাদের করতে হয়েছে, তারা চাইছে তাদের জীবনের বিনিময় হলো এই বাংলাকে সোনার বাংলা করবে। সেই দায়িত্ব তারা শেষ করতে পারে না কাজ, সেই কাজ তারা আমাদের কাঁধে দিয়ে গেছে। তো যারা এই দেশের জন্য আত্মত্যাগ করছে তাদের তো সম্মানটা রাখতে হবে, তাদের দায়িত্ব তাদের ফেলে শেষ না করা কাজটা তো আমাদের শেষ করতে হবে। তো সবাই প্লিজ বি কেয়ারফুল, এবং মা ও বোনেরা আপনারা নিজেদের ইজ্জত সম্মান নিজেরা রক্ষা করতে শিখুন প্লিজ। সবাই দেখেন, ইসলাম বলছে পর্দা করার জন্য, বোরখা পরার জন্য। আপনি যদি ঢিলা ঢালা, বর্তমান বোরখাও ফ্যাশন বের হয়েছে, টাইট বোরকা, মুখ খোলা, কি দরকার আছে? আপনার এমনি তো গুনাহ হইতেছে, আপনার চেহারা আপনি দেখাইতেছেন, আপনার স্বাস্থ্য শরীর, আপনার ফিগার দেখাইতেছেন, সবাই এমনিতে গুনাহ হইতেছে। এরপরে দর্শনের হারও বাড়তেছে। আর আপনি যদি বোরকা, ঢিলা ঢালা বোরকা পরে পর্দা করে বেরোইতেন, আপনার গুনাহ হইতো না এবং দর্শনের হার অনেক কমে যেত। একটা মেয়ে এর আগে একটা কথা বলতো যে, আমি যদি ইচ্ছা করি একটা ছেলে আমার কাছে
ঘেঁষতে পারবে না। তাই আগে আমি ইচ্ছা করি, একটা ছেলে আমার সাথে যা ইচ্ছে করবে তো সেটাই, একটা মেয়ে সব কিছু কন্ট্রোল তার ভিতরে। অবশ্য আসিয়া বাচ্চা, ওর তো কিছু করার নাই, ও তো কি বলবো। তো যাই হোক দর্শক, দোয়া করে যদি কেউ দর্শকের কোনো লিঙ্ক পান অবশ্যই, আবারও বলতেছি, নিকটস্থ পুলিশ স্টেশন অথবা 999 কল দিয়ে জানাবেন। আর মা বোনেরা, আপনারা আপনাদের নিজেদের ইজ্জত রক্ষা করতে শিখুন, প্লিজ পর্দার আওতায় আসেন। তো দর্শক, এন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন, পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অন করে দেবেন, যেন সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।